হয়েছে টিএমসির যে টাইম অ্যালটমেন্ট হচ্ছে সেটাও এনসিপি এর সাংসদরা বক্তব্য রাখছেন, তাদেরকে নাম এখনো দেখানো হচ্ছে এনসিপি এর সাংসদ হিসাবে। আপনারা কি চাইবেন এখন এই যে অভিযোগগুলো করা হচ্ছে কালীঘাট তৃণমূলের তরফ থেকে? দেখুন, কোনটা কালীঘাট কোনটা গোঘাট সেটা আমার জানা নেই। আমি জানি তৃণমূল নির্মূল হয়ে গেছে। আমি জানি ঋত কিংবা মৃত, এদের লড়াই একটাই। ওই 1 ডজনের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে কয়েক হাজার কোটি টাকা, নির্বাচন হেরে যাবার পরেও 360 কোটি টাকার আগমন, এই সমস্ত নিয়ে লড়াই। এগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো মাথা ব্যথা নেই। বাদবাকিটা টেকনিক্যাল বিষয়। কে কোথা থেকে আসছেন, কে কোথায় যাবেন, কে কোথায় বসবেন, কে কিভাবে বলবেন, সেগুলো এনসিপিআই এর ব্যাপার। তারা এনডিএতে এসেছেন, তো এনডিএতে এসেছেন, তাদের আমরা স্বাগত জানিয়েছি, এনডিএর শরিক। কিন্তু তারা তো বিজেপি নন। তো সুতরাং এটা বুঝতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়। ওদের কেউ একজন নেতা আছেন, নিশ্চয়ই আছেন, একজন বা দুজন নেতা আছেন, তো তারা এই বিষয়টি দেখে নেবেন। একাডেমি নিয়ে কিছু অপ্রাসঙ্গিক মানুষ প্রাসঙ্গিক হতে চাইছেন, সমস্যাটা এখানেই। হঠাৎ একদিন লাল পতাকায় একাডেমি মুড়ে ফেলা হলো। তার প্রতিক্রিয়ায় কয়েকজন মানুষ একটি বিশেষ ঘরের বাইরে গেরুয়া রং লাগিয়ে দিয়েছিল। বেশ কিছু নাট্যকর্মী, পরিচালক, তারা আমার কাছে এসেছিলেন। আমি তাদের কথা দিয়েছিলাম যে এ ধরনের কোনো কাজ বিজেপির পক্ষ থেকে হবে না, এবং আমি সময়ও দিয়েছিলাম যে এর মধ্যে আমি ব্যাপারটা দেখে নেব। তো রাজনৈতিক কারণে আমারও একটু দেরি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু হঠাৎ ওখানে বিকাশ ভট্টাচার্য কী করতে গেলেন? উনিও নাট্যপ্রেমী। হঠাৎ ওখানে সিপিআইএম এর লোকজন কি করে পৌঁছলো? পেশি শক্তি দেখাতে? মানুষ যাদের কালো করে দিয়েছে তারা আবার সাদা করছেন। তো এবার কি একাডেমিটা প্রতিযোগিতার জায়গা হবে? আমরা চাই না সব জায়গায় গেরুয়া রং লাগাতে, কারণ গেরুয়া ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক, ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের বহমানতার প্রতীক। যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না। তারা করেছেন আমি খবর নিচ্ছি, কিন্তু ক্রিয়া করলে প্রতিক্রিয়া হয়ে গেছে। এটা তো করা উচিত হয়নি। রাজনীতির অনুপ্রবেশের দরকার ছিল না কোনো। হঠাৎ কি এত শক্তিশালী হয়ে গেলেন? তাহলে এবার আমাদের লোকজন যাবে, এটা ঠিক নয়। ওটাকে রাজনীতির বাইরে রাখা উচিত। হয়েছে টিএমসির যে টাইম অ্যালটমেন্ট হচ্ছে সেটাও এনসিপি এর সাংসদরা বক্তব্য রাখছেন, তাদেরকে নাম এখনো দেখানো হচ্ছে এনসিপি এর সাংসদ হিসাবে। আপনারা কি চাইবেন এখন এই যে অভিযোগগুলো করা হচ্ছে কালীঘাট তৃণমূলের তরফ থেকে? দেখুন, কোনটা কালীঘাট কোনটা গোঘাট সেটা আমার জানা নেই। আমি জানি তৃণমূল নির্মূল হয়ে গেছে। আমি জানি ঋত কিংবা মৃত, এদের লড়াই একটাই। ওই 1 ডজনের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে কয়েক হাজার কোটি টাকা, নির্বাচন হেরে যাবার পরেও 360 কোটি টাকার আগমন, এই সমস্ত নিয়ে লড়াই। এগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো মাথা ব্যথা নেই। বাদবাকিটা টেকনিক্যাল বিষয়। কে কোথা থেকে আসছেন, কে কোথায় যাবেন, কে কোথায় বসবেন, কে কিভাবে বলবেন, সেগুলো এনসিপিআই এর ব্যাপার। তারা এনডিএতে এসেছেন, তো এনডিএতে এসেছেন, তাদের আমরা স্বাগত জানিয়েছি, এনডিএর শরিক। কিন্তু তারা তো বিজেপি নন। তো সুতরাং এটা বুঝতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়। ওদের কেউ একজন নেতা আছেন, নিশ্চয়ই আছেন, একজন বা দুজন নেতা আছেন, তো তারা এই বিষয়টি দেখে নেবেন।